কেমন হয় যদি একদিনে শত শত কিলোমিটার ঘুরে আবার ঘরে ফিরে আসা যায়? ঘন সবুজ আর মেঘলা আকাশের মাঝে বন্ধুদের নিয়ে হারিয়ে গেলাম এক অন্য জগতে। আপনার মনে যদি এমন কিছু ঘুরে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা কুমিল্লা থেকে একদল চলে গেলাম রাঙামাটি কাপ্তাই লেকে। সারাদিন রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যাবেলা রওনা হই আবার কুমিল্লার উদ্দেশ্য। রাত 11টার মধ্যে আবার ঘরে ফিরে আসলাম। এর জন্য আমরা একটি গাড়ি ভাড়া নিয়ে নিলাম। যদিও আমার যাত্রা শুরু হয় ঢাকা থেকে। কুমিল্লা গিয়ে কিছু সময় রেস্ট করার পর রাত 12টা কিংবা 1টায় রওনা দিব রাঙামাটির উদ্দেশ্যে। আমি ঢাকা থেকে প্রায় 2টার দিকে রওনা হই। চলে আসলাম কমলাপুর কুমিল্লার বাস কাউন্টারে। আজকের যাত্রার জন্য আমি বেছে নিলাম রয়্যাল কোচ বাসটিকে। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব প্রায় 95 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা। আবার কুমিল্লা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 210 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। যেহেতু আমরা রাতে যাচ্ছি, আশা করছি 4.5 থেকে 5 ঘন্টায় পৌঁছে যেতে পারবো রাঙামাটিতে। গাড়িতে ওঠার কিছুক্ষণ মধ্যে বাস ছেড়ে দিল। আরামবাগ মতিঝিল পার হয়ে বিরতিহীন যাত্রায় পৌঁছে যাবে কুমিল্লায়। এই যাত্রার জন্য আমার একটি গাড়ি ভাড়া করে নিই। প্রায় 14,000 টাকার মতো ভাড়া পড়ল। কুমিল্লা থেকে রাত প্রায় 1টার দিকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই। এই যাত্রায় আমাদের সফর সঙ্গী টোটাল 12 জন। গাড়িতে একটু দুষ্টুমি আর খুনসুটির সাথে আস্তে আস্তে করে এগুচ্ছি প্রথমে চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে রওনা হব রাঙামাটির দিকে। রাত প্রায় 3:30টার দিকে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম হাটহাজারীতে। সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে সবাই ফ্রেশ হয়ে রওনা দিব রাঙামাটির দিকে। সেই সাথে উপভোগ করতে থাকি রাতের সেই ভ্রমণ দৃশ্য। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আমরা প্রায় রাঙামাটি প্রবেশ মুখে প্রথম চেকপোস্টে চলে এসেছি। এখানে আমাদের কিছু ইনফরমেশন নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এরকম আরও অনেকগুলো চেকপোস্ট যাত্রাপথে পড়বে। তারই সাথে সাথে ভোরের আলো ফুটতে শুরু করেছে আর চোখের সামনে ভেসে উঠতে শুরু করেছে আঁকাবাঁকা রাস্তা, সেই সাথে রাঙামাটির সেই অপরূপ পাহাড়ি দৃশ্যগুলো। ঘন সবুজে ঘেরা আঁকাবাঁকা রাস্তা যেন মন ছুঁয়ে যায়। সেই সাথে ঘুম ঘুম চোখে সাবধানতার সাথে গাড়ি চালিয়ে যাচ্ছেন চালক। চলুন কিছুক্ষণ উপভোগ করি ভোরের সেই অপরূপ রাঙামাটি দৃশ্য। এরই সাথে চলে আসলাম যাত্রাপথের সেই আকর্ষণীয় জায়গায়। মন ছুঁয়ে যাওয়ার মতো একটি জায়গা, যেখানে আপনার একবার হলেও ইচ্ছে করবে গাড়ি থামিয়ে সেই দৃশ্যটি উপভোগ করি। আমরাও বা কম কিসের, সকলে নেমে পড়লাম সেই অপরূপ দৃশ্যটি উপভোগ করার জন্য। কি অসাধারণ দৃশ্য! মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে আর রাঙামাটির সেই অপরূপ সৌন্দর্য চোখের সামনে ভাসতে শুরু করেছে। সেখানে কিছুক্ষণ থাকার পর আবার যাত্রা শুরু করলাম রাঙামাটি শহরের উদ্দেশ্যে। যতদূর যাচ্ছি পাহাড়ি সেই অপরূপ সৌন্দর্য আর আঁকাবাঁকা রাস্তা যেন সকলের মন ছুঁয়ে যাচ্ছে। কতজনই বা দেখতে পারে ভোরের সেই পাহাড়ি দৃশ্য।
তারই সাথে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আসার পর আমরা আগে বোট মালিকের সাথে কথা বলে একটি বোট ভাড়া করে নিলাম 3000 টাকার বিনিময়ে। শুভলং বড়জন্না, ঠিক আছে? ঠিক আছে, নির্মাণনগর মন্দির, চাকমা আদিবাসী গ্রাম, হ্যাঁ, ইয়ারিং রেস্টুরেন্ট। ঠিক আছে। বোট রেডি করার পর আমরা সকলে নাস্তা সেরে নিলাম। এখন আমরা বোটে উঠব এবং সারা দিন কাপ্তাই লেকে এই বোট দিয়ে আমরা সব ঘুরে দেখব। বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যে চোখের সামনে ভাসতে শুরু করেছে লেকের সেই অপরূপ সৌন্দর্য দৃশ্য। দূরে সেই উঁচু নিচু পাহাড়, সেই সাথে আকাশ মেঘলা হওয়ায় স্বাচ্ছন্দ্যে আশা করি ঘুরতে পারবো সম্পূর্ণ লেকটি। এই যে কেপা, কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ। কোথায় চলে আসছো ঘুরতে? আসছি তো এটা করে লেক। এই আমরা কোথায় আসছি জানি ঘুরতে? কোথায় আসছি? রাঙামাটি। আচ্ছা, আমরা রাঙামাটি আসছি, আমরা ভুলে গেছি। আমাদের ইউসুফ কানাডা চলে যাচ্ছে। কানাডা এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ইউবিটি। যতই সামনেই ঘুরছি সৌন্দর্যের হাতছানি দিয়ে ছুটছি যেন এক অন্য জগতে। চলুন কিছুক্ষণ উপভোগ করি লেকের সেই সুন্দর দৃশ্যগুলো। এরই সাথে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য পলয়েল পার্কে। কিন্তু সকাল হওয়ায় সেখানে কারো যাওয়ার তেমন মত ছিল না, তাই আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজের দিকে। সেখানে গিয়ে কিছু সময় পার করে তারপর অন্য গন্তব্যের দিকে রওনা হব। কি তোফায়েল, কেমন লাগতেছে? হ্যাঁ, কি আসলে রাঙ্গামাটি চলে আসছিস? প্রথম আসিস নাই? আচ্ছা, আমরা কি কোথায়? ঝুলন্ত ব্রিজে নাকি ঝর্ণাতে? হ্যাঁ, আচ্ছা, ঝুলন্ত ব্রিজ থেকে ঝর্ণায়। আচ্ছা, দেখতে দেখতে চলে আসলাম সেই ঝুলন্ত ব্রিজে। রাঙ্গামাটিতে ঘুরতে আসবেন কিন্তু ঝুলন্ত ব্রিজে আসবেন না, তা কি করে হয়? আমরা চলে আসলাম। এখন সকলে মিলে ব্রিজের উপর দিয়ে ওপারে যাব। কিসের কষ্ট? কোথায় উঠতেছস? ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম এই পারে। গন্তব্য আদিবাসীদের বার্মিজ মার্কেট। উপরে উঠেই দেখি আদিবাসীরা তাদের সদ্য চাষ করা পাহাড়ের আনারসগুলো বিক্রি করছে। ও সিফাত, তারপর বলো কি অবস্থা, কেমন ঘুরতেছো? I feel so good. I feel so good.
ব্রিজ পার হয়ে মাত্র 5 মিনিট হাঁটলেই চলে আসা যায় আদিবাসীদের বার্মিজ মার্কেট। তারা সকালবেলা তাদের ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ বানানো না বাইরে থেকে আপনাদের বানানো না বাইরে চাচি কত টাকা করে বলছেন? 120 টাকা। 100 টাকা করে রাখা যায় না? হ্যাঁ তিনটা কি 100 করে রাখা যায় না? 120 টাকা করে, 120 টাকা করেই। তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগগুলো পাওয়া যাচ্ছে খুবই অল্প দামে। প্রতি পিস 120 টাকার বিনিময়ে নিয়ে নিলাম। যদিও বেলা বাড়ার সাথে সাথে 150 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। বার্মিজ মার্কেট ঘুরে এসে সকলে আবার আনারস খাওয়ার উদযাপনে মেতে উঠেছে। মাত্র 20 টাকার বিনিময়ে এই আনারসগুলো পাওয়া যাচ্ছে। নিয়ে নে, 20 টাকা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ 20 টাকা করে দিচ্ছি। এগুলো কি আপনারা চাষ করেন কাছে পাহাড়ে না? পাঁচটা দিবেন। ঝুলন্ত ব্রিজ আর বার্মিজ মার্কেট ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য শুভলং ঝর্ণা। সেখানে গিয়ে আমরা কিছু সময় পার করব। কোথায় যাচ্ছি? শুভলং ঝর্ণা, তারপরে বৌদ্ধ মন্দির। শুভলং ঝর্ণা থেকে আমাদের পরবর্তী গন্তব্য থাকবে বৌদ্ধ মন্দির। দেখা হবে অন্য একটি পর্বতে। সেই সাথে আমাদের কাটানো কিছু ভালো সময় উপভোগ করব। মন বসে না শহরে, তাই তো আইলাম কাপ্তায়ে, তাই তো আইলাম কাপ্তায়ে, তাই তো আইলাম কাপ্তায়ে। হে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম কাপ্তায়ে, তাই তো আইলাম কাপ্তায়ে। এই কাপ্তায়ে লেগে আইসায়াম বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক। আরে 400 ভালোবাসা, 400 ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি?